এখন ঘড়িতে আমাদের ভারতীয় সময় হিসেবে সময় হচ্ছে 6:30। আমরা এই সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে নেমেছি। এটা আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার একটা খুব সুন্দর, দারুণ সুন্দর এয়ারপোর্ট। 4খানা টার্মিনাল আছে। আমরা এয়ার এশিয়াতে এসেছি, তাই টার্মিনাল 4-এ নেমেছি। এবার এখান থেকে টার্মিনাল 2 যাব। টার্মিনাল 2-3 যেখানে জুয়েলসটা আছে। জুয়েলসটা হচ্ছে একটা বিশাল রেন ভর্টেক্স বানানো আছে, একটা ইনডোর ওয়াটারফল, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে একটা রেন ফরেস্ট অব্দি বানানো আছে। মানে বুঝতে পারছেন, একটা এয়ারপোর্টের মধ্যে রেন ফরেস্ট, সেটা এবার দেখতে যাব। তাহলে চলুন এবার টার্মিনাল 2 থেকে আমরা শাটল বাস ধরে যাব জুয়েলস দেখতে, চাঙ্গি জুয়েলস দেখতে। চলুন যাওয়া যাক। ব্যাগগুলো একবার চেকিং হলো, স্ক্রিনিং হলো, তারপরেই আমরা যাচ্ছি। অনেকটাই হাঁটতে হবে, এটা ধরে রাখবেন। জায়গায় জায়গায় ওই তাড়াতাড়ি এসকেলেটারের মতো তাড়াতাড়ি হেঁটে যাওয়ার এইগুলো আছে, ওয়াকালেটার বলতে পারেন, কিন্তু তাতেও বেশ অনেকটাই হাঁটতে হবে। বিশাল বড় টার্মিনাল। এরপরে জায়গায় জায়গায় ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা আছে, এখান থেকে জল খাওয়া যায় আর ওখান থেকে জল ভরা যায়। গরম এবং ঠান্ডা, একদম চিল্ড ঠান্ডা এবং গরম দুরকম জলেরই অবস্থা আছে এখানে। চলুন এবার চাঙ্গি বাথরুমের, চাঙ্গি এয়ারপোর্টের বাথরুমটা একবার দেখা যাক। যে কোনো 5 স্টার হোটেলকে টেকা দিতে পারে। এটা হচ্ছে দিব্যাঙ্গদের জন্য যে বাথরুম। এদিকে মেল ফিমেল দুটো বাথরুম আছে। ফিডব্যাক দেওয়ার জন্য এখানে অটোমেটেড স্ক্রিন আছে। এত বড় বাথরুম, বিশাল বাথরুম, একদম পরিষ্কার ঝকঝকে। হাত ধোয়ার জন্য জায়গা আছে, বসার জায়গা আছে। সাবান। একবার কাস্টমস ক্লিয়ার করে গেলেন, তারপর এখানে এসে বিশাল লাউঞ্জে বসে খানিকক্ষণ, তারপর এখান থেকে বাস ধরে আপনারা T1 বা জুয়েলস বা অন্য কোনো টার্মিনালে চলে যেতে পারেন। এইখান থেকে বাসগুলি ছাড়ে। ফ্রি শাটল সার্ভিস সারা দিন চলে। যদি চাঙ্গি যেতে হয় তাহলে T1 এর বাসে উঠতে হবে। যদি মেট্রো বা মাস র্যাপিড ট্রানজিট যেতে হয় তাহলে T2 এর বাসে উঠতে হবে। এই হচ্ছে বাসের ফ্রিকোয়েন্সি। এটা সারাদিন চলে এই বাসগুলি। এই হচ্ছে T1 যাওয়ার বাস। আমরা বাস থেকে নামলাম। এদিকে হচ্ছে টার্মিনাল 1, আর এই দিকে হচ্ছে সেই বিখ্যাত চাঙ্গি এয়ারপোর্ট জুয়েলস। তা আমরা এবার এইখানে যাব। রাস্তা ক্রস করে জুয়েলসে ঢুকলাম। এখানে রাস্তা ক্রস করার অনেক নিয়ম আছে। মানে এইখানে ওই এয়ারপোর্টের মধ্যেও সিগন্যাল আছে, সিগন্যাল দেখে তারপর রাস্তা ক্রস করতে হবে, সেটা খেয়াল রাখবেন, না হলে কিন্তু মানে গন্ডগোল হয়ে যেতে পারে। ওই দেখুন এয়ারপোর্টের মধ্যে কি সুন্দর ট্রেন যাচ্ছে। আর রেন ফরেস্ট, মানে ভাবা যায় এত বড় একটা ইনডোর রেন ফরেস্ট। সুন্দরভাবে এখানে ম্যাপ দিয়ে দেখানো আছে যে কি কি দেখার আছে। তবে এত কিছু দেখার আছে যে খানিকক্ষণের মধ্যে ঘুরে শেষ করা মুশকিল। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এই সব ফুলগুলো কিন্তু সত্যিকারের ফুল নয়, এগুলো লেগো ব্লক দিয়ে তৈরি। এরকম লেগোর এখানে বিভিন্ন কাউন্টার আছে, অনেকগুলি লেভেল আছে। আমরা এই লেভেল 3-তে আছি। লেভেল 2, লেভেল 1, প্রচুর লেভেলস আছে নিচে। আর অনেক দোকান আছে, প্রচুর দোকান। মানে এটা একটা বিশাল বড় মলের মতো। এয়ারপোর্টে একটা বিশাল বড় মলের মতো। এখন সিঙ্গাপুর টাইমে সকাল 10টা বাজে। এই রেন ভর্টেক্সটা শুরু হবে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের মতো এখানে আরও অনেক লোকে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এটা স্টারিংকে দেখার জন্য। দেখা যাক যদি এটাকে ক্যাপচার করতে পারি। এই এবার রেন ভর্টেক্সটা স্টার্ট হতে চলেছে। একটু দেরি হলো, 10 মিনিট প্রায় দেরি হলো, তবে এখানে সুন্দরভাবে অ্যানাউন্স করে দিল যে দেরি হবে। এই দেখতে পাচ্ছেন আপনারা, সেই জুয়েলসের রেন ভর্টেক্সটা স্টার্ট হলো। কি সুন্দর, অপূর্ব, ওয়ান্ডারফুল। এখানে অনেক রকমের দোকান আছে, খাবার দোকান, অন্যান্য দোকান, মানে যেরকম যে কোনো মলে থাকে আর কি। সাউথ সিটি মলের মতো যে কোনো মলে যেরকম আপনারা দোকান পাবেন, সেসব দোকানপত্র এখানে আছে। বিভিন্ন জিনিস কেনাকাটাও করতে পারেন আপনারা।
এটা হচ্ছে উপরের লেভেল থেকে, তখন গ্রাউন্ড ফ্লোর থেকে দেখিয়েছিলাম, এটা তার উপরের তলা থেকে রেনফোর্টেক্সটা। এই যে ট্রেনটা, এটা হচ্ছে টার্মিনাল 2 থেকে টার্মিনাল 3 যায় একদম রেনফোর্টেক্সের সামনে দিয়ে। আমরা ওই ট্রেনটা তো চাপবো, সেখান থেকে রেনফোর্টেক্সের অন্যই একটা চেহারা দেখা যাবে। আর এইটা হচ্ছে ইনডোর রেন ফরেস্ট, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই প্রত্যেকটি গাছ কিন্তু আসল, এগুলো কিন্তু নকল প্লাস্টিকের গাছ নয়। খুব সুন্দর এই জিনিসটা। এটা সকাল 10টা থেকে রাত 10টাতে চলে। চাঙ্গি জুয়েলসের রেন ফরেস্টটা খালি দেখার জন্যই নয়, এখানে পেছনে পুরো ট্রেল বানিয়ে দেওয়া আছে, যেখানে আপনারা হেঁটে হেঁটে রেন ফরেস্টের মধ্যে সত্যিকারের গাছগুলোর মধ্যে ঘুরতে পারেন। আর পুরোটাই কিন্তু এসির মধ্যে, মানে এখানে ঘুরতে পারতে এতটুকু গরম লাগবে না, রেন ফরেস্ট এক্সপ্লোর করতে এতটুকু গরম লাগবে না। আর তাছাড়া উত্তরদিকের এই সুন্দর এই রেন ফরেস্টের ভিউটা তো আছেই। যে আমরা যেখান থেকে ঢুকেছিলাম সেটা হচ্ছে লেভেল 2, মানে জুয়েলের এন্ট্রেন্স। এরপর লেভেল 3 থেকে টার্মিনাল 2 বা 3-তে যাওয়া যায়। এবার সেই টার্মিনাল 2 আর 3-তে ওই স্কাই ট্রেনটার স্টেশন আছে, সেখান থেকে আপনারা 2 থেকে 3-তে বা 3 থেকে 2-তে যেতে পারেন একেবারে রেন ভোর্টেক্সের সামনে দিয়ে। তাছাড়া অন্যান্য লেভেলে এই জিনিসগুলো আছে। লেভেল 1-এ আছে টার্মিনাল 1, আর এইখান থেকে ওই টার্মিনাল 1 বা 2 বা 3-তে আপনাদের চলে যেতে হবে। সেখানে আপনারা পেয়ে যাবেন মেট্রো। জুয়েলসের টপ ফ্লোরে এই গাছগুলির মাঝখানে বসে খাওয়ার এনজয় করার একটা অপশন আছে। আর তাছাড়া এখানে একটা ক্যানোপি ওয়াক আছে, জাল টাইপের লাগানো আছে, তার উপরে চড়া যায়, ঝামাঝামি করা যায়, কিন্তু সেটা কিন্তু পেড। বাকিগুলি এখানে মোটামুটি ফ্রি সার্ভিস, কিন্তু এই জিনিসটা ক্যানোপি ওয়াকটা কিন্তু পেড। সিঙ্গাপুরে এসে চাঙ্গি এয়ারপোর্ট না দেখলে কিন্তু সত্যি একটা বিশাল জিনিস মিস করে যাবে। ফ্লাইটে তো অবশ্যই আসবেন, তাহলে আসার সময় বা যাওয়ার সময় এই T1 টার্মিনালের উল্টো দিকে চাঙ্গি এয়ারপোর্টে এই জুয়েলসটা অবশ্যই দেখে যাবেন। আমরা লিফটে চাপলাম, এবার আমরা যাচ্ছি B1-এ আছে জুয়েল অ্যাট্রিয়াম। দেখি সেটা কিরকম। লিফটটাও খুব সুন্দর দেখতে, অপূর্ব। এই B1-এ নেবে, এই হচ্ছে জুয়েল অ্যাট্রিয়ামের এন্ট্রান্স। আর সেই যে রেন ভোর্টেক্স দেখালাম, সেই রেন ভোর্টেক্সটার জলটা তো উপর থেকে পড়ে আসছে কোথায়? পড়ে এই যে এইখানে বেসমেন্ট 1-এ এইখান দিয়ে জলটা মাটির তলায় চলে যাচ্ছে। এইটা হচ্ছে রেন ভোর্টেক্সের উপর থেকে নিচ অব্দি গোটাটা উপর থেকে পড়ছে, দিয়ে এইখান থেকে ঢুকে এই ফানেলের মতো দিয়ে মাটির তলায় চলে যাচ্ছে। এটা হচ্ছে লেভেল 1-এ আমরা আছি। এটা হচ্ছে রেন ভর্টেক্স একদম সামনে থেকে, ওই যে উপর থেকে পড়ছে। আর এই আপনার সামনে লেভেল 1-এ এটা ঢুকে যাচ্ছে। আর B1-এ যে অ্যাট্রিয়ামে আমরা গেছিলাম সেখানে সেখান থেকে ওটা মাটির তলায় ঢুকে যাচ্ছে। এই হচ্ছে সম্পূর্ণ রেন ভর্টেক্সটা। রোবট ক্লিনার, এখানে মেঝে পরিষ্কার করছে রোবটে, অপূর্ব। এই আমরা লেভেল 3-তে চলে এসেছি। আর এই যে লিঙ্ক ব্রিজ, এটা কিছুই না, এটা হচ্ছে একটা কি বলবো, হেঁটে যাওয়া একটা ফ্লাইওভার টাইপের, যেটা কিনা পুরোটাই এসি। তাহলে এসির মধ্যে থেকে আপনারা হেঁটে হেঁটে এখান থেকে লেভেল 2-এ চলে যাবেন। ঠিক এরকমই আরেকটা আছে উল্টো দিকে, যেটা লেভেল 3 যায়। তো আমরা এইটা সামনে পেয়েছি, আমরা এখান থেকে লেভেল 2-এ যাচ্ছি, দিয়ে তারপরে আমরা স্কাই ট্রেনে করে আবার লেভেল 3-তে আসবো। এবার ওই স্কাই ট্রেনে যাব। এটা হচ্ছে T2 এর স্কাই ট্রেন স্টেশন। T1 যাওয়ার স্কাই ট্রেন এখান থেকে পাওয়া যায়। এটা হচ্ছে T1 যাওয়ার স্কাই ট্রেন। তবে আমাদের হচ্ছে T3 যাওয়ার স্কাই ট্রেন। T1 যাওয়ার স্কাই ট্রেন হচ্ছে এইদিকে তার T1 যাওয়ার কারণ, আর এইটা হচ্ছে T3 যাওয়ার স্কাই ট্রেন। আমরা এটাতে চাপ। অটোমেটেড ট্রেন, ইন্টিগ্রালি কম্পার্টমেন্ট, কোনো ড্রাইভার বা অপারেটর করে কেউ নেই। একবার যাচ্ছে একবার আসছে, একই ট্রেন যাচ্ছে আসছে। এইবার ট্রেনটা, এই যে ডোমটা দেখছেন, এটা হচ্ছে জুয়েলস। এই জুয়েলসের মধ্যে প্রবেশ করছে। দেখা যাক ট্রেনটা থেকে ভর্টেক্সটা কিরকম দেখায়। আমরা জুয়েলসের মধ্যে ঢুকে গেছি।
এই দেখুন আবার সেই রেন ভর্টেক্স আর সেই রেন ফরেস্ট ট্রেনের ভেতর থেকে, স্কাই ট্রেনের ভেতর থেকে কীরকম লাগে, অপূর্ব অপূর্ব, এ দৃশ্য ভোলার মতো নয়। এবার আপনাদের দেখাবো চাঙ্গি এয়ারপোর্টের একটা গেট, এত সুন্দর গেট যে গেট দেখে লোকেরা ফ্লাইট মিস করে যেতে পারে। দেখুন এই গেটটি আছে T2 ডিপার্চারে, অসম্ভব সুন্দর এই গেটটা। এখানে এই এয়ারপোর্টের ডিসপ্লে দিয়ে আপনারা নিজেদের পোর্ট্রেট বানাতে পারবেন। কিভাবে বানাবেন সেটা দেখাচ্ছি। এই পোর্ট্রেটে ক্লিক করতে হবে, তাহলে এখানে ক্যামেরাতে এবার মুখের পোর্ট্রেট নিতে হবে। তারপর এইখানে পোর্ট্রেটটা ফুটে উঠবে। তাহলে আজকে আমরা কলকাতা থেকে চাঙ্গি এয়ারপোর্ট এলাম। চাঙ্গি এয়ারপোর্টের সেই বিখ্যাত জুয়েলস ঘুরে দেখলাম, রেন ভর্টেক্সটাকে স্টার্ট হতে দেখলাম, রেন ভর্টেক্সটা বিভিন্ন ফ্লোর থেকে দেখলাম, স্কাই ট্রেনে চাপলাম, স্কাই ট্রেনে করে রেন ভর্টেক্স দেখলাম। আর কি বাকি রইল, এবার হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট থেকে যদি শহরে যেতে হয়, মানে সিঙ্গাপুর সিটি যেতে হয়, তাহলে যে মাস র্যাপিড ট্রান্সপোর্ট সিস্টেম আছে মানে এমআরটি, সেই এমআরটিতে কি করে চাপবেন সেটাও আমরা এইবার এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, দেখে থাকবো। মেট্রো যেতে হলে আপনাদেরকে T2 বা T3 তে আসতে হবে, আর এই ট্রেন টু সিটি এই সাইনটা খুঁজতে হবে। এই ট্রেন টু সিটির ডিরেকশন দিয়ে আপনারা চলে যাবেন, এগিয়ে যাবেন, আর সামনেও সাইন দেখতে পাবেন, এই সাইন দেখতে দেখতে এগিয়ে যাবেন। মেট্রো ট্রেনটা ছাড়ে হচ্ছে এই T2 আর T3 এর মাঝামাঝি জায়গায় বেসমেন্ট থেকে, তাহলে এই সাইনটা ফলো করে আপনাদের চলে যেতে হবে এবং ওখানেই এসকেলেটর দিয়ে আপনারা নিচে চলে যেতে পারবেন বেসমেন্টে, এবং সেখান থেকে এই এমআরটি ধরতে পারবেন। আমরাও এবার এই এমআরটি ধরবো শহরে যাওয়ার জন্য। T2 থেকে এমআরটি স্টেশন যাওয়ার জন্য এরকম আপনার এসকেলেটরও আছে, এসকেলেটর করে যাওয়া যাবে। তাছাড়া এইখানে লিফটও আছে। এই লিফটে দেখতে পাচ্ছেন T2 ডিপার্চারে আমরা এখন আছি। এর নিচে হচ্ছে T2 অ্যারাইভাল, তার নিচে মেজানাইন ফ্লোর আছে, তার নিচে হচ্ছে এমআরটি টিকিট সার্ভিস সেন্টার, মানে একদম বেসমেন্টে যেতে হবে, সেখানেই হচ্ছে এমআরটি। এই T2 ডিপার্চার থেকে লিফটে করে আমরা ডাইরেক্ট এমআরটি স্টেশনে চলে এসেছি, এমআরটির প্ল্যাটফর্মে একদম। এখান থেকে এবার আমরা ট্রেন ধরবো। একটা জিনিস মনে রাখবেন, সিঙ্গাপুর মেট্রোতে কিন্তু কোনো টিকিটের সিস্টেম নেই। এখানে হয় আপনাকে ইজি লিঙ্ক কার্ড কিনতে হবে, আর নাহলে আপনাদের ক্রেডিট কার্ড ইউজ করতে হবে ডিরেক্টলি এখানে টিকিট কাটার জন্য। টিকিটে কার্ড সোয়াইপ করে আমরা ঢুকে গেলাম, এবার আমরা মেট্রো করে শহরে যাচ্ছি। তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।